নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আমাদের রঙ্গোলি ফুল গাছে একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে। সবুজ গাছের মাঝে এই লাল লাল রঙ্গোলি ফুলগুলো দেখতে কত ভালো লাগছে। আর এর সাথে সাথে অনেকগুলো কুঁড়িও আছে, কদিন পরে হয়তো সেই কুঁড়িগুলো ফুটবে। আর দেখো, ফুল গাছে প্রজাপতি ছাড়া কেমন ভালো লাগে, কি সুন্দর লাগছে ফুলের সঙ্গে প্রজাপতিটা। এদিকে গোলাপ গাছেও একসঙ্গে 5টা কুঁড়ি এসেছে। দেখে তো মনটা একেবারে খুশিতে ভরে গেছে। কি ভালো লাগছে দেখতে। ফুলগুলো যখন ফুটবে আরও কত সুন্দর লাগবে। আর এই রাজটগর গাছে একটা দুটো করেই ফুল ফোটে। যে কটা কুঁড়ি ছিল এইভাবে ফুটেই হয়ে গেছে। আবার এখন নতুন কুঁড়ি সেরকম আর আসেনি, একদম ছোট কুঁড়ি আছে। আজকে একটা ফুলই ছিল। এখন বিকেলবেলা আমি রাত্রে রান্না করব বলে তোড়জোড় করেছি। আজকে করব চিলি এঁচোড়। চিলি এঁচোড়টা চিলি চিকেনের থেকেও বেশি খেতে ভালো লাগে। এত ভালো টেস্ট হয় চিলি চিকেনের থেকেও যে না খেলে বোঝা যাবে না। তাই জন্যই আমি সব জোগাড়জাটি করে নিয়েছি। এঁচোড়গুলো একটু হালকা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরকম সাইজের এঁচোড়গুলো কাটা। ওদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটুখানি কুড়ানো আদা, কোড়ানো রসুন সব নিয়ে নিয়েছি। তারপরে একটা বড় বাটির মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন সব নিয়েছি। নিয়ে ওইটাকে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই দেখো, এরকম একটা স্মুথ ব্যাটার হবে। এইটার মধ্যে ওই এঁচড়গুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই এঁচড়গুলোই পকোড়া হবে। চিলি চিকেন করতে গেলে যেমন চিকেনগুলোকে পকোড়া করে নেওয়া হয়, তেমনই চিলি এঁচড়ের জন্য এই এঁচড়গুলোকেই পকোড়া করে নেওয়া হবে। এটাকে খুব ভালো করে ওই ব্যাটারটার সাথে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখাবো যাতে না এঁচড়গুলো ভেঙে যায়। যেহেতু এঁচড়গুলো হালকা সিদ্ধ করা ছিল, খুব বেশি সিদ্ধ নয়, হালকা করে সিদ্ধ করা ছিল। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে একটু জল, তার মধ্যে দেব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করেই দেব। টমেটো সস দেওয়া হয়ে গেলে তারপরে দেব একটু চিলি সস, তারপরে সোয়া সস ও একটু ভিনিগার দিয়ে একেবারে এটাকে গুলে রেডি করে দেব। একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। এটা রেডি করে রাখলে যখন চিলি এঁচোড়টা বানাবো তখন এক একটা করে সস দিতে লাগবে না। একবারে এটা আমার রেডি করা থাকলে সুবিধা হবে। এটাও হয়ে গেল। এবার ওদিকে ওই এঁচড়গুলো ম্যারিনেটও করা হয়ে গেছে। এবার ওটাকে হালকা করে আর একটু সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল গরমও করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো এবার একটা একটা করে ভাজতে থাকবো। তেল গরম হয়ে গেছে, এঁচড়গুলোকে এবার একটা একটা করে দিচ্ছি খুব সাবধানে। এগুলোকে ভালো করে ভেজে নেব। একটু প্রথমে আঁচটা জোর থাকবে, তারপরে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই দেখো কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলোকে শুধু খেতেও খুব ভালো লাগবে। তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি।
আবার কটা আছে সেটাকেও একটু ভাজতে দেব। একবারে সবগুলো হয়ে ওঠেনি, তাই এগুলোকে আগে করে নিয়েছি, আবার বাকিগুলোকে ভেজে নেব। ব্যাস, এগুলো তোলা হয়ে গেল। আবার কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলোও ভাজা হয়ে গেল। দিয়ে সবগুলো আর একবার ভালো করে ভেজে নিচ্ছি। দুবার করে ভেজে নিলে আরও ভালো হয়, তাই একবার দুবার করে ভেজে নিচ্ছি। এরই মাঝখানে একটু চা করে নিয়েছি। চায়ের সাথে কটা ওই চিলি এঁচড়ের পকোড়া নিয়েছি, গরম চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার আমি করব চিলি এঁচড়ের মেন কাজটা। তার জন্য কড়াই তেল দিয়ে কোরানো আদা, কোরানো রসুন একটু হালকা ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে এর উপর একটু নুন দেব, দিয়ে ভালো করে ভাজবো। দিয়ে ওই যে সসটা আমার রেডি করা ছিল কর্নফ্লাওয়ার দিয়ে, একেবারে ওই সসটা দিয়ে দিয়েছি। দিয়ে ওই বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দেব। সব কিছু এবার ভালো করে একবার মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। কিছুটা সময় ফোটার পরে তারপরে আমি ওই ভেজে রাখা পকোড়াগুলো দেব। তার এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। এতে আমি খুব বেশি লঙ্কা দিচ্ছি না, কারণ বাচ্চারা খাবে, ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না। একটু ঝাল দিলে ভালোই হয়। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে এই চিলি এঁচড়টা, তাই জন্যই রাত্রে বানিয়েছি, এর সাথে রুটি বানাবো। পকোড়াগুলো দিয়ে সব কিছু আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ফুটতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার চিলি এঁচড় রেসিপি। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো